ধরার চেষ্টা করছি। যাদেরই নাম এসআইআর এর ফর্ম থেকে বাদ পড়েছে আপনারা আতঙ্কিত হবেন না। এটা শুধু কিছু সংখ্যক মানুষের ভোট বাদ দেওয়া হয়েছে যাতে আমাদের মা মাটি মানুষের সরকারকে পিছিয়ে রাখা যায় কিংবা দবিয়ে রাখা যায়। তবে এই ভারতের মাটিতেই ধূলিসূত হয়েছেন তাদেরকে নিয়ে এই ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্র শুধুমাত্র পশ্চিম বাংলার যে মা মাটি মানুষের সরকার রয়েছে এই সরকারকে নিয়ে। বন্ধুরা, আমাদের সবাইকে বুঝতে হবে এই সামনের ইলেকশন আমাদের বাঁচা এবং মরার ইলেকশন। এই সামনের ভোট আমাদের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব আমাদের পশ্চিম বাংলাকে সুরক্ষিত রাখার। এই সামনের ভোট জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। এই সামনের ভোট নিজের ভবিষ্যৎ, নিজের পরজন্মকে সুরক্ষিত রাখার জন্য। সুপ্রিয় দর্শক, করেই পশ্চিম বাংলায় কেন্দ্র সরকারের চক্ষু চড়ক, কিংবা পশ্চিম বাংলায় যে মা মাটি মানুষের সরকার রয়েছে সেই সরকারকে কোনো রকমভাবে আটকাতে না পারায় শেষমেশ মানুষের ভোট নিয়ে খেলাধুলা কিংবা মানুষের ভোটকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন এই কেন্দ্র সরকার। অর্থাৎ যাদের নাম বাদ পড়েছে সম্ভবত এবারের জন্য তারা ভোট দিতে পারবেন না। তবে এই ষড়যন্ত্র শুধুমাত্র কিছু সংখ্যক সংখ্যালঘু মানুষদের জন্যই। এই ষড়যন্ত্র শুধুমাত্র পশ্চিম বাংলায় যারা সংখ্যালঘু রয়েছে, এমন নয় কোনো বাংলাদেশি, এমন নয় কোনো পাকিস্তানি, আফগানিস্তানি। এরা পশ্চিম বাংলায় যারা বসবাস করে মানুষ, সাধারণ জনগণ, যারা ভারতের জনগণ, যারা ভারতে জন্মগ্রহণ করেছেন, যাদের বাপ দাদা ভারতবর্ষে জন্মগ্রহণ করে এই ভারতের মাটিতেই ধূলিসূত হয়েছেন, তাদেরকে নিয়ে এই ষড়যন্ত্র। আপনাদের ভোট সঠিক জায়গায় ব্যবহার করুন। পশ্চিম বাংলায় যত সব মানুষ রয়েছে, যত সকল মানুষ ধর্মের মানুষ রয়েছে, দাদা ভাই সকলের উদ্দেশ্যে শুধু এই কথাটি বলবো, পশ্চিম বাংলাকে সুরক্ষিত রাখতে, মা মাটি মানুষের সরকারকে আরো শক্তিশালী এবং মজবুত করে তুলতে আপনারা দলে দলে এগিয়ে আসুন। এবং 2026-এর ভোট আপনাদের সুরক্ষিত রাখার ভোট, আপনার পরিবারকে সুরক্ষিত রাখার ভোট। উদ্দেশ্যে শুধু একটি অনুরোধ, আপনারা 2026-এ নিজের ভোট অবশ্যই দিবেন এবং মা মাটি মানুষের সরকার, মা মমতাময়ী সরকারকে আরো শক্তিশালী মজবুত করতে এগিয়ে আসুন। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিতে আপনাদের সকলের কাছে আমি বিনম্র অনুরোধ করলাম। জয় হিন্দ, জয় ভারত, আসসালামু আলাইকুম।